বাচ্চাদের পছন্দের একটি কেক, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই কেক দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ এবং খেতে তো অনেক মজা। তাহলে চলুন তৈরি করি। প্রথমে আমি 3টি ডিম নিয়েছি। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিতে পারেন। তারপর এই কুসুমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, 2 চা চামচ গুঁড়ো দুধ দিতেই হবে, হাফ কাপ রান্নার তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স দিতে পারেন। তারপর আমি এগুলোতে দিয়ে দেব ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করব। তবে আমার ফুল 1 কাপ ময়দা এখানে লাগবে না। চিনি গলবে, তারপর ব্যাটারটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা শক্ত শক্ত স্টিকি ব্যাটার হয়েছে। এ পর্যায়ে আমি রেখে দিব। এবার ডিমের সাদা অংশকে ফোম বানিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার ছাড়াই ডিমের ফোম তৈরি করি। এটা সবাই আপনারা পছন্দ করেন, তাই আমি হাত দিয়ে এই ফোমটা তৈরি করে দেখাচ্ছি। অল্প কিছু ফোম ডিমের ওই ব্যাটারের মধ্যে দিয়ে আমি ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। কাজটা খুব ধীরে ধীরে করতে হয়। ডিমের ফোম ভেঙে গেলে কেকগুলো খুব সুন্দর নরম এবং সফট হবে না। দেখতে পাচ্ছেন আমি খুবই আলতোভাবে ব্যাটারের সাথে ডিমের ফোমগুলো মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটার এবং ডিমের ফোম একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে ফোমটা মেশানো যাবে না, তাহলে ডিমের ফোম ভেঙে যাবে এবং কেক সফট হবে না। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়া বা কড়াই নিতে পারেন। আমি হালকা তেল ব্রাশ করে যখন একটু হালকা তাপ আসবে ঠিক তখনই আমি ব্যাটারটাকে দিয়ে দিব। আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর কালারফুল দেখার জন্য আমি এখানে চকোবিন দিয়ে দিলাম। যে কোনো ধরনের সুইটস বল দিতে পারেন। তারপর কয়েক মিনিট পর আবার আমি এর উপর চকলেট দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট রাখতে হবে। চুলার আঁচ একদম বাড়িয়ে দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি দেখতেছি পিছনটা হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আমার পিছন সাইড হয়েছে। এখন আমি উল্টে দিয়ে অপর পাশটাও 3 মিনিট জাল করে নেব। এটা লো হিটে, একদম লো হিটে রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তারপর এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। তারপরে যে মিনি কেকও বানিয়েছি ছোট ছোট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।